হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো চলো আজকে আর ভিডিওতে আমরা এই সুন্দর কুশনটা বানাই। আমি অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে রোজা, ঈদ এসব নিয়ে অনেক ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি। আবার ঈদের পরে আমার এক্সামও ছিল, মিড টার্ম এক্সাম। তো এক্সাম শেষ, এখন ভিডিও করতে বসলাম। তো এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এটা আমার বসন্তের জন্য যে শাড়ি কিনেছিলাম ওইটার ব্লাউজ পিস ছিল। বাট আমার এরকম ব্লাউজ আগে থেকেই ছিল, তাই আর বানাইনি। তো এই কাপড়টা আমি ইউজ করব কুশন বানানোর জন্য। আর এই কাপড়ের সাথে আমি ইউজ করব আমার আম্মুর পুরান একটা জামা। তো এই দুইটার কালার প্রায় একটু সিমিলার টাইপের, তো ভাবলাম এটা দিয়ে বানাই। আর আম্মুর এই জামাটার এক পাশে কাজ ছিল আর এক পাশ প্লেন ছিল। তো এর জন্য আমি যে পাশটা প্লেন কাজ ছাড়া, মানে প্লেন হলুদ কালারের কাপড় আছে, সেই পাটটা কেটে নিব। আর আমার কাটিং সুন্দর না, উল্টা পাল্টা করে কাটি, বাট কোনো রকম হইলেই তো হয়েছে। তো এই কাপড়টা কেটে নেওয়ার পরে আমি কুশানের সাইজ করে 4 কোনা করে ওই যেই ব্লাউজ পিসের কাপড়টা দেখছো ওইটাও কেটে নিব 4 কোনা করে। আর এই যে আম্মুর জামার যে কাপড়টা এটাও 4 কোনা করে কেটে নিব। মোট 3টা কাপড় কাটবো। আর ওই যেই ব্লাউজ পিসের কাপড়টা ছিল এটা একটু টিস্যু টাইপের কাপড়, তো ওইটার মধ্যে আমি এমব্রয়ডারি ডিজাইন করব। তো কিভাবে করি ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। তো এই যে এখন এই ব্লাউজ পিসের কাপড়টাকেও কেটে নিব সেম সাইজের করে। আর কাটার পর আমি এখানে একটা ফুল এঁকে নিছি পেন্সিল দিয়ে। তো এরপরে আমি এমব্রয়ডারি করার জন্য সেম ওই ব্লাউজ পিসের কাপড়টা দিয়ে 4 কোনা কাপড় কেটে নিছি। আর ওই যে পেন্সিল দিয়ে যে ফুলটা আঁকছিলাম ওইটার উপর রেখে এই পাপড়িটার ছাপ অনুযায়ী সেলাই করে নিচ্ছি। আর যেহেতু এই কাপড়টা একটু ট্রান্সপারেন্ট টাইপের, তাই দেখা যাচ্ছে যে আমি পেন্সিল দিয়ে ফুলটা কীভাবে আঁকছিলাম। তবে তোমরা যদি কলম দিয়ে আঁকো তাহলে আরও ভালো বোঝা যাবে, পেন্সিল দিয়ে আঁকার কারণে অত ভালো বোঝা যাচ্ছে না। পরবর্তীতে আমি যে ফুলগুলো করছি ওগুলোতে কলম দিয়েই আঁকছিলাম। আর কলমে দাগে তো বোঝাও যায় না সেলাই করার পর। তো এরপরে আমি এটা কীরকম ভাঁজ করে লাস্টে ফুলের পাপড়ির যে মাথাটা আছে ওইদিকে এরকম সেলাই করে দিব শক্ত করে, তাহলে এটা একটা ফুলের পাপড়ির মতো হয়ে যাবে। আর যে এক্সট্রা পার্টটা থাকবে ওটা আমি কেটে দিব, আর এই সুতাটাও কেটে দিব। তো সেমভাবে আমি ফুলের যতগুলো পাপড়ি আছে সবগুলোই করে নিছি, এটার ভিডিও করলাম না। আর মাঝখানের এই অংশটাকে ঢাকার জন্য আমি এখানে পাল বসায় দিব সেলাই করে। এখানে অনেকগুলো পাল দিলে এগুলো ফুলের রেণুর মতো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তো এভাবে আমি পুরো ফুলটা কমপ্লিট করে ফেলবো। আর এই কুশনটার বাকি যে চারদিকে আছে ওইদিকেও সেম ফুল চাইলে দিতে পারো, বাট আমি একটু অন্যরকম ফুল করছি। আর মাঝখানে যে ফুলটা করছি এটা করতে অনেক টাইম লাগতেছিল, আর আমার ধৈর্য শক্তি একটু কম। তো এই কারণে আমি এরকম সার্কেলের চারপাশে সেলাই করে একটা ফুল বানাবো। এটা ফুল নাকি অন্য কিছু আমি নিজেও জানি না, বাট যেহেতু এই টাইপের ফুলটা করতে টাইম কম লাগতেছে তো আমি এটাই করলাম। আর মাঝখানে ওই ফুলটা দিয়েছি, ওইটা করতে একটু টাইম লাগছিল। তো এটার জন্য আমি এই দুইটা সার্কেল দিছি আর সার্কেলের চারপাশে এরকম সেলাই করে নিতেছি। আর মাঝখানে যে গোলটা দিছি ওইটার ওখানে সবগুলা ভাঁজ করে করে এরকম জয়েন দিয়ে দিব, তাহলে এটা একটা সুন্দর ফুলের মতো লাগবে। বাট এটা ফুল লাগতেছে নাকি অন্য কিছু আমি নিজেও জানি না। তোমরা কমেন্টে জানাও কোন ফুলটা বেশি সুন্দর, মাঝখানেরটা নাকি সাইডের গুলা। আর এটার মাঝখানেও আমি পাড় লাগাই দেব,
আমি পাল একটু বেশি করে দিছি যাতে একটু সুন্দর লাগে, হলুদের মাঝখানে সাদা ভালোই লাগবে, খারাপ লাগবে না। আর আমার ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের আওয়াজ আসতেছে, তো তোমরা এগুলো ইগনোর করো, কিছু মনে করো না। তো এই তো আমার সবগুলো ফুল করার পরে এমন লাগতেছিল। আর এরপরে আমি ওই যে আম্মুর জামার কাপড়টা ছিল ওটার সাথে আমি সেলাই করে নিছি, 4 কোনা সেলাই করে সোজা করে নিছি। আর এখানে আমি তুলা ঢোকানোর জন্য সামান্য একটু স্পেস রাখছিলাম, তো এখন আমি ওইখানে তুলা ঢোকায় দেব। আর এই তুলাগুলা আমার অন্য পুতুলের, তোমাদের বাসায় এরকম নষ্ট পুতুল থাকলে সেগুলো তুলা তোমরা ইউজ করতে পারো। এগুলো আমার ছোটোবেলার যেসব নষ্ট পুতুল ছিল সেগুলা থেকে বের করে নিছি তুলাগুলা। তো মোট কথা এই কুশনটা সব ফেলানো জিনিস দিয়ে বানাইছি। তো এরপরে তুলা ঢোকানোর পরে আমি এটার সাইডটা সেলাই করে দিব। আর সাইডটা সেলাই করার পরে আমার কাছে এইটা একটু খালি খালি মনে হইতেছিল, তো এই জন্য আমি আমার কাছে যে পালগুলো ছিল সেগুলা এটার মধ্যে লাগাই দিছি। আর সবশেষে এই কুশনটার লুক কিছুটা এমন আসছে। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফেজ।